হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপোথেকেরি ডায়েরিজ এপিসোড নাম্বার 23 কভার করব। এর আগের এপিসোডগুলো যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডটির নাম হলো বলসাম অ্যান্ড উড সরেল। পর্বের শুরুতে আমরা দেখি যে মা মাও এবং তার বায়োলজিক্যাল পিতা লাখান এর মধ্যে একটি শর্ত সাপেক্ষ খেলা হচ্ছিল। মা মাও লাখানকে দাবা খেলার জন্য চ্যালেঞ্জ করে এবং বলে যে যে জিতবে সে তার ইচ্ছা মতো একটি পুরস্কার পাবে। মা মাওয়ের শর্ত ছিল যদি সে জেতে তবে লাখানকে ভার্ডিগ্রিস হাউসের একজন প্রবীণ গণিকার চুক্তির টাকা পরিশোধ করে তাকে মুক্ত করতে হবে। আসলে বন্ধুরা, সে গণিকাটি হলো ফ্যাংশিয়ান, যিনি মা মাওয়ের জন্মদাত্রী মা। এরপরে মা মাও তার কৌশলের অংশ হিসেবে 5টি মদের কাপের মধ্যে 3টিতে জোরালো ঔষধ মিশিয়ে দেয়। বন্ধুরা, ঔষধটা কিন্তু বিষ নয়, তবে লাখান যেহেতু মদ্যপান করে না তাই সেটা মদের মতোই কাজ করবে। তারপরে মা মাও কাপগুলো নিয়ে মিশিয়ে দেয় যাতে কেউ জানতে না পারে যে কোনটিতে ঔষধ আছে। বন্ধুরা, লাখান কিন্তু প্রথম 2টি খেলাই সহজে জিতে যায়, কিন্তু তৃতীয় খেলায় লাখান এমন একটি কাপ বেছে নেয় যেটাতে ঔষধ মেশানো ছিল। মদ্যপানের অভ্যাস না থাকায় এবং ঔষধের প্রভাবে লাখান জ্ঞান হারিয়ে ফেলে। লাখানকে এই অবস্থায় দেখে সবাই মনে করে যে লাখান খেলা ছেড়ে দিয়েছে বা হার মেনে গিয়েছে, ফলে মা মাও বিজয়ী হয়। এরপরে গল্পের সম্পূর্ণ মোড় ঘুরে যায় এবং একটি দীর্ঘ ফ্ল্যাশব্যাক শুরু হয় যেখানে লাখানের অতীতের জীবন দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে জানা যায় যে লাখান আসলে প্রোসোপ্যাগনোসিয়া বা মুখ চিনতে না পারার রোগে ভোগেন, যা আমি এর আগের এপিসোডে ব্যাখ্যা করেছিলাম। এই কারণে লাখান মানুষকে দাবা বা অন্যান্য খেলার গুটির মতো দেখে। লাখান যখন তরুণ ছিল তখন লাখান ফ্যাংশিয়ানের সাথে দেখা করে, যিনি ছিলেন ভার্ডিগ্রিস হাউসের একজন সেরা গণিকা। ফ্যাংশিয়ানি ছিল তখন প্রথম মানুষ যাকে লাখান রোগী হিসেবে দেখতে পেয়েছিল। তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয় এবং তারা একসাথে গো ও চেস খেলতেন, যেটা একটি চাইনিজ দাবা খেলা। ফ্যাংশিয়ান লাখানকে বলেছিলেন যে যদি লাখান তাকে একটি খেলায় হারাতে পারে তবে লাখান যা চাইবে তিনি তাই দেবেন। কিন্তু লাখান গো খেলায় হেরে যায় কারণ লাখান ফ্যাংশিয়ানকে জেতাতে চেয়েছিল। লাখান প্রতিশ্রুতি দেয় যে তিনি অর্থাৎ লাখান ফ্যাংশিয়ানকে কিনে মুক্ত করে আনবে। কিন্তু হঠাৎ করে লাখানের পরিবারে সমস্যা দেখা দেওয়ায় তার কাকা লুমেনকে নির্বাসিত করা হয়। আর লুমেন হলো সেই যে কিনা মা মাওয়ের বর্তমান পালক বাবা। এর ফলে লাখানকেও বিদেশে যেতে বাধ্য করা হয়। লাখান ফ্যাংশিয়ানকে চিঠি লিখে জানায় যে লাখান 6 মাসের মধ্যেই ফিরে আসবে, কিন্তু বাধ্য হয়ে লাখানকে 3 বছর বিদেশে থাকতে হয়। এই 3 বছরের মধ্যে ফ্যাংশিয়ানের চুক্তির টাকা জোগাড় করার ব্যবস্থা নষ্ট হয়ে যায়। তখন ফ্যাংশিয়ান মনে করে যে লাখান হয়তো তাকে ধোঁকা দিয়েছে। হতাশ হয়ে ফ্যাংশিয়ান গর্ভবতী হয় এবং তার খ্যাতি সেখানেই নষ্ট হয়ে যায়, যার ফলে ফ্যাংশিয়ান সিফিলিস রোগে আক্রান্ত হয়ে যায়। 3 বছর পর লাখান যখন ফিরে আসে তখন সে দেখে যে ফ্যাংশিয়ান তাকে বার্তা পাঠানোর চেষ্টা করেছিল এবং জানতে পারে যে ফ্যাংশিয়ান তার সন্তানের মা, আর সন্তানটি হলো মাও মাও। এরপরে লাখান হাজারো চেষ্টা করার পরও ফ্যাংশিয়ানের সাথে পুনরায় মিলিত হতে পারেনি। এরপরে বর্তমানে লাখান জ্ঞান হারানোর পর মা মাও তাকে ভার্ডিগ্রিস হাউসে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। লাখান সেখানে গিয়ে ফ্যাংশিয়ানের কক্ষ থেকে একটি শুকনো নীল গোলাপ খুঁজে পায়, যা ফ্যাংশিয়ানের দেওয়া একটি নিদর্শন। এটি লাখানকে অতীতের স্মৃতি মনে করিয়ে দেয়। এই পর্বটি মূলত মা মাও কেন লাখানকে ঘৃণা করে এবং লাখানও ফ্যাংশিয়ানের মধ্যে ঘটে যাওয়া মর্মান্তিক ভুল বোঝাবুঝির কারণ প্রকাশ করে। আর মা মাও তার মায়ের মুক্তির জন্য লাখানের দুর্বলতা ব্যবহার করে তাকে হারায়।
আর এখানেই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। আর ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে রাখতে হবে। আপাততের জন্য গুড বাই।